তৃতীয় মাত্রার পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা যার সাথে কথা বলবো আপনারা খুব সহজেই হয়তো স্ক্রিনে দেখে তাকে চিনতে পেরেছেন। কথা বলতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ ছাত্রদলের যিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, রাজপথের একজন লড়াকু সৈনিক, আপনাদের অত্যন্ত সুপরিচিত। কথা বলছি জনাব সাদাত হোসেন শাকিল। এর সাথে আমরা ছাত্র রাজনীতির বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? যতটুকু জানি যে আপনি তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যে বিষয়টি আপনাকে প্রথমেই প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে শিক্ষা অঙ্গনে শিক্ষার পরিবেশ রক্ষার জন্য আসলে ছাত্র সংগঠনগুলো, আপনিও একটি সংগঠনের সাথে জড়িত, আসলে করণীয়টা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তির পতাকা বহনকারী একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, শিক্ষা ঐক্য প্রগতি যাদের মূল স্লোগান। আমাদের শিক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠার জন্যই আমাদের ছাত্র রাজনীতিটা করা বা ছাত্রদল করা। আমরা যারা ছাত্রদল করি তারা মেধা, মনন ও সৃজনশীলতার রাজনীতিতে পছন্দ করি এবং বিশ্বাসী। মেধা, মনন ও সৃজনশীলতার রাজনীতিকে ধারণ করতে যে আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে শিক্ষা শিক্ষা শিক্ষা। কারণ হচ্ছে শিক্ষার বিকল্প কিছু নেই। আমরা ক্যাম্পাসে যে রাজনীতিটা করি এটা সম্পূর্ণ রেগুলার ছাত্র কেন্দ্রিক, রেগুলার ছাত্রছাত্রী কেন্দ্রিকই আমাদের রাজনীতিটা হয়ে থাকে। আমরা ছাত্রলীগের মতো আধিপত্যবাদী রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা ছাত্র শিবিরের মতো গুপ্ত রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা শান্তির পতাকা, আমরা ঐক্যের পতাকা, আমরা স্মার্ট বাংলাদেশ এবং আপনার প্রগতিশীল বাংলাদেশ, সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ছাত্র রাজনীতিটা করে থাকি। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে রাজনীতিটা করে থাকে এই রাজনীতিটা হচ্ছে একমাত্র দেশের মুক্তি এবং জনগণের মুক্তি এবং গণতন্ত্র চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল রাজনীতিটা করে থাকে। যেটা বলতেছে আসলে আমরা দেখতে পেলাম যে 26শে ফেব্রুয়ারি গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আবার আমরা বিভিন্ন সময় যে সংবাদের শিরোনাম হয় ছাত্র দল, ছাত্র শিবির, এক্ষেত্রে আসলে আপনারা মানে কেমন ছাত্র দলের স্বপ্ন দেখছেন বা কেমন পরিবেশ আপনারা বাস্তবায়ন করছেন ছাত্ররা? আপনারা ইতিমধ্যে জেনেছেন দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা সম্পর্কে। দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফাই দেশ ও জাতির মুক্তির দফা। সুতরাং এই দফাগুলোতে আপনার আমাদের দেশ কিভাবে বিনির্মিত হবে, আমাদের দেশের প্রতিটা প্রতিষ্ঠান কিভাবে পুনর্গঠন হবে, আমাদের দেশের গণতান্ত্রিক চর্চা কিভাবে সুসংগঠিত হবে, সেই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। কিন্তু আমাদের যে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিটা চলমান, সেখানে আপনি মাঝে মধ্যে যেটা বললেন যে অপরাজনীতি বা মব রাজনীতির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন গুপ্ত সংগঠন বিভিন্ন নামে বেনামে ছাত্রদল বা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ছাত্রদল সবসময় প্রতিবাদী ভূমিকায় ছিল, এখন পর্যন্ত প্রতিবাদী ভূমিকা আছে। হ্যাঁ, ভবিষ্যতে ছাত্রদল সকল অন্যায়, ষড়যন্ত্র, সকল সন্ত্রাসকে রুখে দিবে। কলমই হবে আমাদের অঙ্গীকার, কলমই আমাদের প্রতীক, কলমই আমাদের সকল মুক্তির সকল আকাঙ্ক্ষার প্রতীক। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি যেন আসলে দায়ী কারা, ছাত্রদল না অন্য সংগঠন? শোনেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য আমি মনে করি না যে ছাত্রদল দায়ী। কারণ হচ্ছে আপনি 5 তারিখের পর পর্যন্ত এখন পর্যন্ত কোনো ঘটনার পৃষ্ঠপোষক বা মদতদাতা হিসেবে ছাত্রদলকে কোনো ক্যাম্পাসে চিহ্নিত করা যায়নি। সুতরাং যত ক্যাম্পাসে যত ধরনের আপনার অরাজনীতি চলেছে, অপরাজনীতি চলেছে, এগুলো গুপ্ত সংগঠন করেছে। এগুলোর জন্য সম্পূর্ণ গুপ্ত সংগঠন দায়ী এবং মব কেন্দ্রিক যে রাজনীতিটা রয়েছে এই রাজনৈতিক কালচার দায়ী। আপনারা একটি সংগঠনে আছেন, একটি আমি যেটা বলেছিলাম যে 26 তারিখে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে, সেই সংগঠনটি নিয়ে কিছু বলতে চান? তাদের ভবিষ্যৎটা কেমন দেখছেন? আচ্ছা, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে, এরা আমি দেখলাম যে গত আপনার 26 তারিখ মধুর ক্যান্টিনে তাদের একটা শর্ট কমিটি প্রকাশ করেছে এবং ওই কমিটি কেন্দ্রিক তাদের একটা সংঘর্ষ সংগঠিত হয়েছে। আসলে আপনার বিসমিল্লাতেই যদি গলত থাকে সেক্ষেত্রে আসলে আপনি ভালো কিছু আশা করা যায় না। তারপরে আমি আশা করব যে যেহেতু তারা গণতন্ত্রের নামে বা গণতন্ত্রকে ধারণ করে তারা যেহেতু ছাত্র রাজনীতি করতে যাচ্ছে, আমরাও চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে উদারপন্থী রাজনীতি করুক তারা। আমরা তাদেরকে সুস্বাগত জানাবো। তারা যদি শান্তির রাজনীতি করে, তারা যদি শৃঙ্খলা রাজনীতি করে, তারা যদি ঐক্যের রাজনীতি করে, তারা যদি সৃজনশীলতার রাজনীতি করে, আমরা তাদের পাশে থাকবো, আমরা তাদেরকে সমর্থন করে যাব। কারণ হচ্ছে গণতান্ত্রিক চর্চা একভাবে হয় না, এককভাবে করতে হয়। আমরা চাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক চর্চা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে করা হোক এবং আমরা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা পরিবেশ রক্ষার জন্য আমরা সর্বদা কাজ করার জন্য
প্রস্তুত রয়েছি বলে আমি মনে করি। বিএনপি আগামী নির্বাচন নিয়ে মানুষের কাছে যাবে, এখনো যাচ্ছে, এবং কি 5 তারিখের পরে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি যেই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, আমি মনে করি না যে দেশের অন্য কোনো দল প্রতিটা ওয়ার্ড লেভেলে যে, ইউনিয়ন লেভেলে যে, গ্রাম লেভেলে যে, প্রত্যন্ত অঞ্চলের লেভেলে যে মানুষের জন্য কাজ করতে পেরেছে। সুতরাং বিএনপি যেহেতু মানুষের মনে আছে, মানুষকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে, উদারপন্থিতা ধারণ করে, সুতরাং বিএনপি আগামী নির্বাচন কেন্দ্রিক খুব ভালো একটা ফলাফল করবে, যদি কোনো ষড়যন্ত্র না হয়। কারণ কি বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে ষড়যন্ত্রমুখী রাজনীতি হয়। যেমন ১/১১ ষড়যন্ত্র হয়েছে। আমরা চাই না আর কোনো ১/১১, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি মনে করি যে বিএনপি সকল রাজনৈতিক মত আদর্শ নিয়েই এই দেশের ক্ষমতার মসনদে বসবে, এবং যেই ক্ষমতা হবে জনগণের জন্য, মানুষের জন্য। একজন ছাত্র নেতা হিসেবে বা ছাত্র দলের নেতৃত্ব হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটি উদার বাংলাদেশ দেখতে চাই। আমি ভারতের দাস হতে চাই না, আমি পাকিস্তানের দাস হতে চাই না, আমি চায়নার দাস হতে চাই না, আমি আমেরিকার দাস হতে চাই না। আমি একজন ছাত্র নেতা হিসেবে আমি মনে করি এই দেশের প্রতিটা ধূলি কণা আমার, এই দেশের প্রতিটা মাটি আমার, এই দেশের প্রতিটা বাতাস আমার, এই দেশের সকল কিছু আমার। আমি এই দেশেই থাকতে চাই, আমি এই দেশেই বাঁচতে চাই, আমি এই দেশের মানুষকে ধারণ করতে চাই। এটাই হচ্ছে আমার চাওয়া, এটাই হচ্ছে আমার ছাত্র নেতা হিসেবে আমার প্রত্যাশা।